সম্পত্তি লিখে নিয়ে ৭০ বছর বয়সী মাকে মারধর করেছেন ছেলে। ছেলের নির্যাতনের শিকার অসহায় মা নিরুপায় হয়ে দ্বারস্থ হয়েছেন আদালতের। ছেলেকে আসামি করে মামলাও দায়ের করেছেন ভুক্তভোগী মা। জায়গা সম্পত্তি টাকা পয়সা যেখানে যা ছিল বাবা সব নিয়ে আমার মারধর করে ঘরে থেকে বের করে দিচ্ছে। বৃদ্ধা মায়ের অভিযোগ, সম্পত্তি ও টাকা পয়সা হাতিয়ে নিয়ে ৩ দিন খাবার না দিয়ে বড় সন্তান ও তার স্ত্রী তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। একাধিকবার তাকে নির্যাতন করা হয়েছে বলেও জানান এই মা। আমার ছেলের নাম সৈয়দ জানে আলম। একলা বাসা ভিতর পাই আমার মারধর অনেক করছে। সন্তানের দ্বারা মা নির্যাতিত, এটা কাম্য না। কোনো সন্তানের দ্বারাই মা নির্যাতিত হোক, এটা কাম্য না। মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার এমন অভিযোগ উঠেছে মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব ডাসার গ্রামের শান্তিনাহারের বড় ছেলে সৈয়দ জানে আলম স্বপনের বিরুদ্ধে। সবকিছু টাকা পয়সা সব আত্মসাৎ করে নিছে। আমার দ্বারা কিছু না, আমার পেনশন, আমার স্বামীর পেনশনের টাকাটা পর্যন্ত পাইছি। হ্যাঁ, আমি সত্যি দিইনি। মাদারীপুরের জায়গা বেচে টাকা নিয়ে গেছে 52 লাখ। দেশের জায়গা দুইটা বেচে মোটামুটি ভাবে 22-25 লাখ নিয়ে গেছে। আলাদা জমি তার নামে লিখে নিয়ে গেছে। প্রতারণা করে সম্পত্তি ও টাকা পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে গত ৫ জুন মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন অসহায় মা। মামলায় বড় সন্তান সৈয়দ জানে আলম স্বপন, তার স্ত্রী কাজী শিবলি আক্তার রুমা এবং তার নাতনি সৈয়দ রাহুল আলম শুভকে আসামি করা হয়েছে। হেলমেট মারছে তার মার বুকের উপর, আমি সামনে, স্বয়ং আমি সামনে। এই ধরনের আচরণ আমার এই ভাইপুর, বড় ভাইপুর স্বপন নাম। মায়ের সাথে ছেলের এমন আচরণে বাকরুদ্ধ গ্রামবাসী। এই ঘটনায় ছেলের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন মা ও প্রতিবেশীরা। আমি ন্যায় বিচার আমি চাই যে আমার টাকা পয়সা জায়গা সম্পদ যেখানে যা নিছে সব আমার ফেরত দেব। এইটার আমরা তীব্র নিন্দা জানাই। এইটার ন্যায় বিচার চাই। কোনো সন্তান যেন মার সাথে এরকম আচরণ না করে, এটার জন্য আমরা এলাকাবাসী সবাই আমরা এটা ন্যায় বিচার দাবি করছি। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত সৈয়দ জানে আলম স্বপন। এদিকে বিষয়টিকে দুঃখজনক আখ্যায়িত করে অভিযুক্ত সন্তানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজ। ছেলে তাকে মারধর করেছে, এই বিষয়টি তো অমানবিক। আমরা অভিযোগ পেয়ে তাকে এই বিষয়ে কোনো সহযোগিতা করা যায় কিনা পরবর্তীতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে, এছাড়া তার জোর করে তার জমি লিখে নেওয়া বা ভুল বুঝিয়ে তার জমি লিখে নেয়, এই বিষয়টিতেও আমরা সহযোগিতা করতে পারবো।